আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা যাচ্ছি শীতের সকালে এক জায়গায় ঘুরতে, মানে দাওয়াত খেতে। সেখানে পেয়েছি দাওয়াত গ্রামের দিকে। তো ঢাকা শহর ত্যাগ করে আমরা মুন্সিগঞ্জের দিকে রওনা দিলাম। মুন্সিগঞ্জ যেহেতু যাবো, তার জন্য আমরা অন্য কোনো গাড়ি নিচ্ছি না, শুধু রিক্সা করে যাওয়া শুরু করছি। তাই আমরা প্রথমে ফেরি পার হলাম। ফেরি পার হয়ে এখান থেকে ভাবছিলাম প্রথমে টাকা নেবে না, পরে পার হওয়ার পরে দেখি 5 টাকা করে রাখছিল। তো ফেরিটার ভেতর খুবই মানুষ আটে, যার কারণে চিপা চাপার ভেতর বয়ে থাকতে হয় অনেক সময়। তো এখন প্রায় রওনা দিছে ফেরিটা। তো আমরা ফেরি পার হয়ে আমরা রিক্সা করে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। এদিকে যাওয়ার সময় দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, যেহেতু শীতের সময়, আর যা খুবই ভালো লাগে। তো এখন আমরা ব্রিজের উপর উঠছি, আর এদিকে ছিল ইটের ভাটা। ইটের ভাটাটি দেখতে সুন্দর লাগছিল এবং পাশে ছিল নদী। মানে এক কথায় একটি রূপময় পরিবেশ, আর যা বাংলাদেশের জন্য সাধারণ। এটা বেশিরভাগ বাংলাদেশে, মানে বেশিরভাগ স্থলে এরকম অবস্থা থাকে গ্রামের দৃশ্য, কারণ গ্রামের দৃশ্যটা মানে মনোমুগ্ধকর দৃশ্য। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি। তো আমি যেদিকে যাই সেদিকে ছিল বাস থাকে, কিল্লিকা জানি না, এটা আমার সাথে ছাড়েই না। তো আমরা এখন চলে আসলাম এবং খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেক কিছু দিল, সেগুলো খাচ্ছি আমি, আমার বড় ভাই আর ছিলাম। রাইট নাও গাইস, আমরা খেয়ে দিয়ে এখন বের হলাম একটু হাঁটার জন্য। এই যে গ্রামের প্রকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ, লুকিং লাইক ওয়াও। সো বাই দ্য ওয়ে গাইস, আমাদের চ্যানেলটি আপনাদেরকে একটি শুভেচ্ছা জানাচ্ছে, কারণ আমাদের চ্যানেলটিতে আপনারা অনেকেই সাপোর্ট করেছেন, যার কারণে আমাদের চ্যানেলটিতে অনেক পরিমাণ সাবস্ক্রাইব গেইন হয়েছে। তো সেই পরিবর্তে আমরা ইনশাল্লাহ আরও সামনাসামনি তাড়াতাড়ি যাবো। তো আমাদের সামনে এখন আছে, এইদিকে হচ্ছে আলু ক্ষেত, আর এইদিকে হচ্ছে ধান ক্ষেত, দেন এইদিকে হচ্ছে গাছপালা, ব্যাকফিল্ডেও গাছপালা। সো হোয়াট ক্যান আই ডু ব্রো? তো আমরা এখন হাঁটা ধরছি। সো দ্যাট প্লিজ গাইজ, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। তো দৌড়ুম ওরা। তো এই যে হচ্ছে সেই ভাটার জোয়ার ভাটা। তো এই দিক দিয়ে একটি মারাত্মক ভিউ ভাই, যা অসাধারণ। আর যেহেতু এখনকার সিজন আলু ক্ষেতের, এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং কি বাইরেও দেশে যেতে পারে। তো ভাই কী বলবার জায়গাটার কথা, উপর আসলে সূর্য তো প্রায় আসরের কাছাকাছি। বাই দ্য ওয়ে গাইস, দৃশ্যটা ভাই করা করা একটা জায়গা আসছি। তো কি বলবো, মানে এত সুন্দর ভালো লাগতেছে যা ধারণার বাহিরে, এক কথা অসাধারণ। রাইট নাও এখন আমার বড় ভাই চালাচ্ছে নৌকা, বোট বোট জার্নি, যা খুবই সুন্দর। আর যেহেতু পানিগুলো খুবই পচা, কিন্তু পানি ভালো, কিন্তু নিচের অবস্থা খুবই পচা, যার কারণে পানিগুলো অবস্থা খারাপ। আর যেহেতু পানির জোয়ার ভাটার কারণে এইগুলো ভেঙে যায়। এই জায়গায় এসে আমরা তখন দৌড়াদৌড়ি করে আবার ভিডিও শেষ করলাম। দিস ইজ মাই বিগ ব্রাদার। বন্ধে যেহেতু আমরা সকালে আসছি, অ্যান্ড দেন পরবর্তী সকালে চলে যাব, মানে একদিনের কারণে, একদিনের জন্য আসছিলাম এই অঞ্চলে, মানে মুন্সিগঞ্জ। আস্তে আস্তে দেখতে দেখতে মাগরিবের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে। তো আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে একটু পর পর। আমরা ইনশাল্লাহ রাতে তার ভিডিও করা সম্ভব না, কারণ রাতের গ্রামের অঞ্চল খুবই খারাপ থাকে, মানে অন্ধকারের কারণে কিছুই দেখা যায় না। এদিকে একটা পাখি বসে ছিল, আপনাদেরকে দেখাচ্ছি। পাখিটাও খুবই সুন্দর, মাছরাঙা পাখি, মানে মাছরাঙা টাইপের ওরকমই পাখি। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে বেল আইকন দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আর এদিকে যাওয়ার সময় একটা গাছ দেখতে পাচ্ছিলাম, যে গাছ এরকম ধরনের পাতা। এই গাছের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছ সম্বন্ধে একটু বলে দিবেন, কারণ এই গাছটা কী গাছ সেটাও আমি জানি না। তো আমরা এক রাত্রি পার করে দিয়ে এখন সকাল ফজরের পর। তো ফজরের পরের অবস্থা আপনারা দেখতেই পারছেন, এদিকে এমন পরিমাণে কুয়াশা পড়ছে, যার পরিবর্তে কোনো কিছু দেখা ইম্পসিবল হয়ে যাচ্ছে প্রায়। তো ক্যামেরাতে যাও ধরা পড়ছে, কিন্তু খালি চোখে তাও ধরা পড়ে না ভাই, কী আর বলবো। তো আজকের জন্য ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, নেক্সট পার্টে দেখা হবে ইনশাল্লাহ।